আমার না বাসরাতে একটা প্ল্যান ছিল। কি সেটা? এখন আর বলে কি হবে? এখন তো তুমিও নাই, আর আমার স্বপ্ন পূরণ করতে পারবে না। পূরণ করতে না পারি অ্যাটলিস্ট শুনি। আমার স্বপ্ন ছিল আমার বাসরাতে আমি আমার স্বামীকে নিয়ে সারা রাত রিক্সায় ঘুরবো। তোর মেয়ে জুটবে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমার বিয়ের গয়না, আর এটা বিয়ের শাড়ি। এটা আমি তাড়াতাড়ি পরে তোমার শ্বশুরকে একটু সালাম করবো, সে খুব খুশি হবে। তারপরে আমরা একসাথে খাবো। হ্যাঁ, তোমার শ্বশুর তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে। শাড়ি পরতে তোমার সাহায্য লাগবে? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কি স্বামী, গানটি কেমন লাগলো? অসাধারণ। কিন্তু শোনো, তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? এই, তুমি আমার সাথে ফিস করে কথা বলছো না কেন? তুমি আমার সাথে এখন থেকে যখনই কথা বলবে ফিস করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। শোনো, হিটলার কি তোমাকে বকা দিয়েছে? খবরদার, আমার বাবাকে হিটলার বলবে না। তোমার বাবা মানে? শোনো, তুমি ওই লোককে চেনো না, ঠিক আছে? যতই তেল মারো না কেন কোনো কাজ হবে না। তুমি হিটলারকে চেনো না। শুনো, আমি কাউকে কখনো তেল মারি না, আর বাবা মাকে তো প্রশ্নই আসে না। আর বাবা বলেছে আমি তার ছেলের বউ না, আমি তার মেয়ে। হিটলার তোমাকে তার মেয়ে বলেছে? হাহ, আর তুমিও সেটা মেনে নিয়েছো? শোনো, আমি বললাম তো তুমি ওনাকে চেনো না। উনি উনি কৌশলে তোমাকে আমার বোন বানিয়ে দিয়েছে। এখন থেকে আমরা ভাই বোন। এই কথা, আমরা এখন ভাই বোন কেন হব? এখন থেকে আমি এবাড়ির মেয়ে আর তুমি এবাড়ির জামাই। হিটলার তোমাকে এটা বুঝিয়েছে? শোনো নিতু, উনি খুব ভয়ঙ্কর মানুষ। আমার কাছে মনে হচ্ছে ওনার ওনার কোন একটা কুমতলব আছে। উনি দেখা যাবে তোমাকে ভুলিয়ে ভালিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। খুব সাবধান। আল্লাহ, রাহুল, তুমি কি কোনো কিছু নর্মালি নিতে পারো না? নিতু, তুমি কিন্তু ভুল করছো। এই শোনো, তোমার সে ফালতু কথা এখন বন্ধ করো। জানো, মা আমাকে তার বিয়ের শাড়ি আর তার গহনা দিয়েছে, আর বাবা এই বৃষ্টির মধ্যে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে, সেটা আমরা একসাথে বসে খেয়েছি। আর আমি তো এই মুহূর্তে তোমার রুমে বসে বসে কথা বলছি। কি? হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে? তাহলে বাসে চলে আসি। খবরদার, আসবে না। বাবা বলেছে তুমি চাকরি না পাওয়া পর্যন্ত এ বাসায় আসতে পারবে না। এখন থেকে তুমি ধানমন্ডিতে তোমার মামার বাসায় থাকবে। নিতু নিতু, আজ রাত, শুধু আজ রাতটা। আজ তো আমার বাসর রাত। না 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 না, সেটা তো হবে না। আমি না বাবাকে কথা দিয়ে ফেলেছি, তুমি চাকরি না পাওয়া পর্যন্ত তোমার সাথে আমি দেখা করবো না, কোনো যোগাযোগ করবো না। আর জানো, আমার না বাসরাতে একটা প্ল্যান ছিল। কি সেটা? এখন আর বলে কি হবে? এখন তো তুমিও নাই, আর আমার স্বপ্ন পূরণ করতে পারবে না। পূরণ করতে না পারি অ্যাটলিস্ট শুনি। আমার স্বপ্ন ছিল আমার বাসরাতে আমি আমার স্বামীকে নিয়ে সারা রাত রিক্সায় ঘুরবো। আমি তার কাঁধে মাথা রেখে বসবো, সে আমাকে শক্ত করে ধরে থাকবে। তারপর আমরা চাংখারপুল গিয়ে গরুর মাংস দিয়ে পরোটা খাবো। তারপর দিন সারাদিন ঘুমাবো। কিন্তু দেখো, আমার লাগটা কি খারাপ। আমার বাসরাতে আমি একা একা বসে আছি। বাসর রাত কি তোমার কাছে ফাজলামি জিনিস? এখানে ফাইজলামের কি দেখলে? ফাজলামি না তো কি? আমার বাসর রাতে আমি ঘরের মধ্যে না থেকে আমি সারা রাত রাস্তা রাস্তায় ঘুরবো আর সকালবেলা নাক ডেকে ঘুমাবো? তুমি কি ফাজলামি পেয়েছো? আমার মাথায় সমস্যা আছে? যত সব আজগুবি চিন্তা ভাবনা। এই, তুই ফোন রাখ। খবরদার, আগামী 7 দিন তুই আমাকে ফোন দিবি না। ফোন দিলে তোর খবর আছে। নিতু শোন, হ্যালো হ্যালো, নিতু
হ্যালো? ভাবি কি করো? বসে আছি। আচ্ছা শুনো, গায়ে যত গহনা আছে খুলে ফেলো দেখি। গহনা কেন খুলবো? আরে ভাবি, ভাই আজকে তোমাকে নিয়ে সারা রাত রিক্সায় করি, রাস্তা দিয়ে চিন্তাই করে ধর, তখন কি হবে? সেফটির জন্য বলছি, খুলে ফেলো। আমি আমার এই সুন্দর ঘুম নষ্ট করে কেন সারা রাত রিক্সা রিক্সায় ঘুরবো? আমাকে মাথায় সমস্যা আছে? হয়েছে ভাবি, আর ডং করতে হবে না। ভাই একটু আগে আমাকে কল করে বলছে তুমি নাকি স্বপ্ন দেখছো। কথা সত্য নাকি? তাই ভাইয়া রিক্সা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে নিচে, তাড়াতাড়ি করো। আমি কোথাও যাব না, আমি এখন ঘুমাবো। ঘুমাবা? যাই হোক, শোনো ভাবি, আজকে হচ্ছে বাসর রাত, আজকে রাতটা কোনোভাবেই নষ্ট করো না। তুমি কম চালাকি করো। পিচ্ছি মেয়ে, বাসরাদের কি বুঝো? হ্যাঁ, আমি পিচ্ছি? কোন অ্যাঙ্গেল থেকে দেখে আমার পিচ্ছি মনে হয় তোমার? তুমি তো পিচ্ছি। আচ্ছা এত সব বাদ দাও, মা তোমাকে ডাকছি, তাড়াতাড়ি চলো। চলো তো, চলো না, চলো তাড়াতাড়ি চলো। চল না, আসতে যাও, শাড়ি পরে নাম চিত্রকা না ঋতু, এটা তুমি রাখো। আমি জানি আমার ছেলের কাছে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা নেই, আর মাংস পরোটা খাওয়া তো পরের কথা। তুমি যাও। কিন্তু মা, বাবা তোমাকে ওর সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে। এখন বাবা জানে যদি কষ্ট পান। পাবে না, তোমার বাবাই টাকাটা দিয়েছে। ওনাকে দেখতে যত কঠিন মনে হোক না কেন, ভদ্রলোকের মন অনেক নরম। আমার ছেলে কিন্তু অপেক্ষা করছে, তাড়াতাড়ি কম। আমার ছেলেটা অপেক্ষা করছে, তুমি আমার সাথে আসো। আসো আসো। একটা গান শোনাবেন? আবার হুম। তখন আমার গান শুনে বললা অসাধারণ। আমি তো জানি আমার গানের গলা একদম পচা, সুর তাল লয় কিছুই ঠিক নেই। তুমি সহ্য করলে কিভাবে? ভালোবাসি যে, তাই। তুমি গান পারো? একটু একটু তাহলে এখন তুমি আমাকে একটা গান শোনাও। শোনাবো? সহ্য করতে পারবে? ভালোবাসি পারবো। মধু আলো লাগলো লাগলো চোখে, এই